ফ্রিজ খুলতেই দেখলাম ফ্রিজের এক কোণায় পালং শাকের একাটি গড়াগড়ি খাচ্ছে। বহুদিন যাবত পড়ে রয়েছে, তাই বেশ নেতিয়েও পড়েছে। কুমড়ো বেগুন এগুলো থাকলে একটু পালং শাকের ঘন্ট মতন বানাতাম, আর যদি পনির থাকতো তাহলে পালক পনির হতো। তবে ওগুলো কিছুই যখন নেই, তবে এটাকে তো সদ্গতি করতেই হবে। বসে বসে ডিসিশন নিলাম ব্রেকফাস্টেই আজকে পালং শাক খাওয়াবো সকলে। কত বড় দুঃসাহসিক সিদ্ধান্ত, তবে খাবে সবাই চেটেপুটে। বড় একটা পাটিতে জল গরম করে রসুন কোয়া, একটা কাঁচা লঙ্কা, পালং শাক কুচি আর ধনে পাতা সেদ্ধ করে নিয়েছি। জলটা একেবারে কম পরিমাণে দিয়েছিলাম, যাতে সবকিছু সেদ্ধ হওয়ার পর এক্সেস কিছু জল না থাকে। পালং শাকটাকে তারপর ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আটাটাকে চেলে তার মধ্যে পরিমাণ মতো নুন, জোয়ান, হিং, ধনে গুঁড়ো আর পালং শাকের পেস্টটাকে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে একটু স্ম্যাশ করে আটার মধ্যে দিয়ে সব কিছুকেই বেশ সুন্দর করে দলাই মালাই করে আটার ডো যেরকম বানায় ঠিক সেইভাবেই মেখে নিয়েছি। এবার লেচিগুলোকে একটু সামান্য বড় করেই কেটে নিচ্ছি, কারণ এই পরোটাটা একটুখানি মোটা মোটা জাতীয় হয়। এবার গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম তাওয়া। অল্প শুকনো আটা দিয়ে একটু মোটা মোটা করে বেলে এই পরোটাগুলোকে এপিটোপিট প্রথমে রুটির মতন বানিয়ে নিয়েছি, তারপর ছিটে ফোটা তেল দিয়ে এপিটোপিট সেঁকে নিয়েছি ভালো করে। সকাল সকাল পালং শাকের সদ্গতিও হলো, আমাদেরও পেটটা ভরে যাবে, আর আমারও খাটনি কম হলো, কারণ আলাদা করে আর তরকারি বানাতে হবে না। আজকে আমরা চায়ের সাথেই খাচ্ছি, তবে চাটনি হলে আরও ব্যাপারটা জমে যেত। ছেলে আবার গ্রিন পরোটা দেখে বড্ড এক্সাইটেড হয়ে পড়েছে, ও নাকি আজকে বেশ খুশি মনে খাবে।